ম্যাট্রিক্সের ঘাত বা পাওয়ার অফ ম্যাট্রিক্স নিয়ে আমরা এখন জানবো। এবং ম্যাট্রিক্সের ঘাত বলতে আমরা কি বুঝি? সিম্পলি আমরা বীজগণিতে যে ঘাতগুলো পড়েছিলাম বা পাওয়ারগুলো পড়েছিলাম সেগুলোই আমরা এখানে দেখব। এ যদি একটা ম্যাট্রিক্স হয়, আমরা ওর উপর যে কোনো একটা ঘাত দিতে পারি এন, এবং আমি যদি এনটা দিই, এনের মান কিন্তু যা খুশি হতে পারবে না। এনের একটা নির্দিষ্ট লিমিটেশন থাকবে। এনের মানটা বেসিক্যালি একটা রিয়েল নাম্বার হবে। দ্যাট মিন্স এর মানটা আমাদের ইনফিনিটি পর্যন্ত যাবে। যদি আমি বলি 0 থেকে শুরু করে, তাহলে 0 থেকে শুরু করে পজিটিভ দিকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো মান আমরা দিতে পারবো ম্যাট্রিক্সের ঘাত হিসেবে। তো ম্যাট্রিক্সের ঘাত হিসেবে কিন্তু যে আমরা পজিটিভ নাম্বারই দিব এমনও না, আমরা কিন্তু নেগেটিভ নাম্বারও দিতে পারি। এবং আমরা যদি নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে -1 দিই, তাহলে ওই ম্যাট্রিক্সটাকে আমি বলবো ইনভার্স ম্যাট্রিক্স। দ্যাট মিন্স যদি কখনো তোমরা দেখো এ ইনভার্স 1 দেওয়া, তার মানে এটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স। এখন ইনভার্স ম্যাট্রিক্সটা টোটালি আলাদা একটা বিষয়। আমরা এখানে শুধুমাত্র ম্যাট্রিক্সের পজিটিভ যে ঘাতগুলো আছে বা ধনাত্মক যে ঘাতগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখন একটা ম্যাট্রিক্সের ঘাতের মধ্যে কিছু সূত্র থাকে। তো আমরা ইনভার্স নিয়ে আলাদা একটা আলোচনা করব বা ক্লাস বানাবো, তো সেখানে দেখে নিও যে ইনভার্স নিয়ে কি কি কাজ করা হয়। তো এখন আমরা একটা ম্যাট্রিক্সের ঘাতের কিছু ধর্ম দেখব। তার আগে বলে রাখি, কোনো একটা ম্যাট্রিক্সে যখন আমি ঘাতটা অ্যাপ্লাই করব, সেই ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্সও হতে পারে অথবা বর্গ ম্যাট্রিক্স নাও হতে পারে। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে বর্গ ম্যাট্রিক্সে যে শুধুমাত্র ঘাত ইউজ করা যায় তা না, যে কোনো ম্যাট্রিক্সে তুমি ইচ্ছা করলে ঘাত ইউজ করতে পারো। এখন ঘাতের বিষয়টা আসলে কেমন? বিষয়টা হচ্ছে, তুমি যদি a⁻³ লেখো, কথার কথা n এর মান হচ্ছে 3, তাহলে তুমি এটাকে কি করছো? তুমি 3বার সেম ম্যাট্রিক্সটাকে গুণ করছো। তার মানে এ ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্স, আরও একবার এ ম্যাট্রিক্স গুণ করে তুমি এখানে a³ তৈরি করেছো। তাহলে আমি যে এখানে n লিখলাম, n মানে কি? n সংখ্যক ম্যাট্রিক্স আমি এখানে গুণ করেছি। গুণ করার পর আমরা a⁻n পেয়েছি। তো এখন আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখব বা বৈশিষ্ট্য দেখব ম্যাট্রিক্সের ঘাতের। প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে, যদি আমি ধরে নিই আমাদের একটা বর্গ ম্যাট্রিক্স দেওয়া আছে এ, তাহলে এ হচ্ছে আমাদের বর্গ ম্যাট্রিক্স। তো আমি এ না ধরে আমার নামের অক্ষর ই ধরি। তো ই যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে e⁻m যদি কোনো একটা ম্যাট্রিক্সের ঘাত হয়, আমি যদি ওর সাথে সেম ম্যাট্রিক্সের অন্য একটা ঘাতকে গুণ করি, দ্যাট মিন্স এখানে ধরে নাও m এর মান হচ্ছে 2, n এর মান হচ্ছে 3, এভাবে ধরে নিতে পারো। তাহলে আমি যে গুণফলটা পাবো, তখন সেই গুণফলটার মান হবে e⁻m প্লাস হচ্ছে n। আমরা কিন্তু সূচকের নিয়ম পড়েছিলাম ছোটবেলায় লগারিদমে, তাই না? ওই সূচকের নিয়মের মতো। তাহলে কোনো একটা ম্যাট্রিক্স নিয়ে তার ঘাতটা যদি m দাও, তার মানে m সংখ্যকবার যদি ম্যাট্রিক্সটাকে গুণ করো, ফাইনালি n সংখ্যকবার যদি সেম ম্যাট্রিক্সটাকে গুণ করে তাদেরকে সবশেষে যদি গুণ করে দাও, তাহলে তুমি যা পাবে সেটা হচ্ছে m আর n একত্রিতভাবে যোগ করলে যে সংখ্যাটা আসবে, তত সংখ্যা ইউজ করে তুমি ওই ম্যাট্রিক্সকে গুণ করলে যে মানটা পাবে সেটা। তো এটা হচ্ছে আমাদের একটা প্রপার্টি। আমরা আরেকটা প্রপার্টি দেখতে পারি, সেটা হচ্ছে খুবই বিখ্যাত একটা প্রপার্টি। সেটা হচ্ছে কি, আমি যদি একটা ম্যাট্রিক্স নেই এবং ধরে নিলাম সেটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স, তবে আমি তার একটা ঘাত দিব হচ্ছে m, এবং এই টোটালটাকে আমি যদি আরও একটা ঘাত দিই n এর মাধ্যমে, তাহলে আমি যে মানটা পাবো সেটা হবে e⁻m n এর মান। তার মানে আমি যদি একটা ম্যাট্রিক্স নিই, ই ম্যাট্রিক্সের ঘাত নিলাম 2, এবং এই টোটালটাকে আবার আমি 3 এই ঘাত দিয়ে কাজ করলাম, তখন আমি যেটা পাবো সেটা হচ্ছে 3 দুগুণে 6। এখন বিষয়টা কিভাবে কাজ করে এটা একটু দেখি। তো আমরা তো দেখেছি যে 3 দুগুণে হচ্ছে 6 হয়। তো ই স্কোয়ার মানে হচ্ছে আমি ই ম্যাট্রিক্সটাকে 2বার গুণ করব। তাহলে একবার ই নিলাম গুণন, আরেকবার ই নিলাম, তাহলে দুইটা ম্যাট্রিক্সকে আমি গুণ করলাম। তো যখন আমি দুইটা ম্যাট্রিক্সকে এভাবে গুণ করব, কয়বার করব? কিউববার, মানে 3বার গুণ করব। তাহলে এই কিউবটা কি মিন করে? এই কিউবটা মিন করে এরকম ই ইন্টু ই, আরও দুইটা ম্যাট্রিক্স এখানে গুণ হচ্ছে। তাহলে খেয়াল করো তো, আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা ম্যাট্রিক্স একে অপরের সাথে ম্যাট্রিক্স গুণ হচ্ছে। তাহলে টোটাল কয়টা এখানে ই ম্যাট্রিক্স পাবো? অবশ্যই e⁻6 বা 6টা ই ম্যাট্রিক্স পাবো। এই জন্য আমাদের ফর্মুলাটা এভাবে এসেছে যে e⁻m⁴n ইজ ইকুয়াল টু e⁻m ইন্টু n। তারপরে আমরা অভেদক ম্যাট্রিক্সের কথা বলতে পারি। আমরা সবাই আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্সকে চিনি, এবং এই আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্সের উপরে তুমি যে কোনো পাওয়ার দাও না কেন, দিন শেষে এটা যে রেজাল্টটা দেখাবে সেটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স হিসেবে থাকবে। তার মানে তুমি কোনো আইডেন্টিটি ম্যাট্রিক্সকে চেঞ্জ করতে পারবে না যতই পাওয়ার দাও না কেন এর উপরে। তাহলে এটা হচ্ছে আমাদের মেইন ফ্যাক্ট। আরেকটা বিষয় হচ্ছে কি, তুমি যদি কোনো সময় কোনো একটা ম্যাট্রিক্স নিয়ে থাকো এ মানে ই, তো এই ম্যাট্রিক্সের যদি n এর মানটা 0 করে দাও বা পাওয়ারটা বা ঘাতটা যদি 0 করে দাও, তাহলে তুমি যা পাবে সেটা হচ্ছে i অফ n, যেখানে n হচ্ছে
আমাদের ই ম্যাট্রিক্সের অর্ডার। তো ই ম্যাট্রিক্সটা যদি বর্গ হয় তাহলে ওর অর্ডার হবে অবশ্যই n ক্রস n। তো সেই nটা এখানে বসবে i এর জায়গায়। এখন কোন একটা ম্যাট্রিক্সের পাওয়ার 0 এটা মানে কি, এটা নিয়ে অনেক কনফিউশন থাকে। e⁻0 বলতে আমি এখানে তোমাকে কি বোঝাচ্ছি? e⁻0 বলতে বোঝাচ্ছি, আমি যদি একটু সাইডে লিখি, ধরো আমি আমাদের আগের ম্যাট্রিক্স এর কাছে চলে আসলাম। যখন আমি কোনো একটা ম্যাট্রিক্সকে লিখবো a হিসেবে, এর মানে ওর n এর মান আছে এবং এই n এর মানটা অবশ্যই 1। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের ঘাত যখন 1 থাকে তখন আমি সেটাকে সিম্পলি ওই ম্যাট্রিক্সের নাম বা a হিসেবে লিখতে পারি, অথবা a⁻1 হিসেবে লিখতে পারি। এখন আমি যদি এই ম্যাট্রিক্সের উপরের ঘাতটাকে দেখি, এটা সবসময় 1 হিসেবে থাকবে। তুমি যে কোনো ম্যাট্রিক্স লেখো না কেন তার ঘাত সবসময় 1 থাকে। এই টোটালটাকে আমি যদি ভাগ করি সেম ম্যাট্রিক্স ধারা এবং সেম ঘাত ধারা, তখন আমি কি পাবো? আমরা ভাগের সূত্র অনুসারে বা সূচকের সূত্র অনুসারে জানি যে পাওয়ারগুলো ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। তাহলে দেখো তো a⁻1 - 1 মানে কি? a⁻0। তার মানে এই a⁻0টাই হচ্ছে এখন ম্যাট্রিক্সের ঘাত হিসেবে কাজ করছে। আর তাই যদি হয়, খেয়াল করে এখানে কিন্তু আর কেউ থাকছে না, কি থাকবে? শুধুমাত্র i থাকবে। তো ফাইনালি আমি বলতে পারি, যদি আমরা এরকম দুইটা ম্যাট্রিক্সকে a⁻0 বা হচ্ছে শূন্য ঘাত হিসেবে রাখি, তাহলে আলটিমেটলি আমরা যা পাবো সেটা হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স পাবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের ম্যাট্রিক্সের ঘাত কীভাবে কাজ করে, এবং ঘাত বের করার সময় যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণনটা শিখতে হবে। এটা কিন্তু ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্সের গুণন, এটা স্কেলারের সাথে ম্যাট্রিক্সের গুণন না। কেননা ম্যাট্রিক্সের ঘাত কখন তৈরি হয়? যখন একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্স গুণ হিসেবে থাকে।